নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন আমি স্নান করে নিয়েছি। আর এখন হবো আমি রেডি। আর রেডি হয়ে কোথায় যাবো সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পেরে যাবে। ফ্ল্যাশব্যাক। তো এটা হচ্ছে আগের দিন রাতের ঘটনা। তো এখন আমি হচ্ছি রেডি হয়ে গেছিলাম আর যাবো হচ্ছে কিছু কেনাকাটা করতে, মানে বার্থডে আছে তার জন্যই কিছু কেনাকাটা করতে। তো এখন আমি বেরিয়ে গেছি আর এই দেখো চলেও এসেছি দোকানের কাছে। তো এখন দোকানে ঢুকে পড়েছি আর দোকানে ঢুকে আমার যা যা দরকার ছিল সমস্ত কিছুই আমি দাদাকে বললাম আর দাদা আমাকে একটা একটা করে বের করে দিল। আর এখানে দেখো কেক দেখাচ্ছিল, অনেক রকমেরই কেক ছিল দোকানে, সেটা তোমাদেরকে দেখাবো পরে। আর তার আগে আমার দরকারি যে জিনিসগুলো সেগুলো আমি আগে নিয়ে নিই। তো এই দোকানে আমি এর আগেও এসেছি, তোমরা আবার ব্লগ দেখলে দেখতে পাবে। তো ফার্স্টে নিয়ে নিয়েছিলাম একটা ক্রাউন, কারণ যেহেতু মেয়ে তার প্রিন্সেস লিখে একটা ক্রাউন নিয়েছিলাম, এই ক্রাউন গুলো সাদাটা নিয়েছিলাম। আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটা স্ল্যাশ গুলো, বার্থডে লেখা স্ল্যাশ যেগুলো হয় ওইগুলো। আর এখানে দেখো স্পাইডারম্যান, তারপরে টেডি, অনেক রকমের ডল, অনেক রকমের কেক ছিল। আর এখানে নিয়ে নিয়েছিলাম বেলুন ফোলানোর কি ওই যে একটা পাম্পার বলে না ওই জিনিসটা। আর এখানে নিচ্ছিলাম হচ্ছে 5 রকমের কেক, ফুড কেক 10 টাকা দামের যেগুলো হয় সেগুলো 5 রকমের নিয়ে নিয়েছিলাম। এটা সাজানোর জন্য ছিল খাবারে। তো তারপরে চলে এসেছিলাম একটা গিফটের দোকানে, যেহেতু জন্মদিন তার জন্য গিফট লাগবে, তাই জন্য এখানে ভ্যারাইটিস রকমের গিফট ছিল। তো তার মধ্যে দাদা আমাকে ফার্স্টে কচ্ছপটা দেখাচ্ছিল। তো সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপর দাদা এই নতুনত্ব গেমটা দেখালো, মানে গেম না, এটা একটা খেলা, বাচ্চারা যেটা ভালো খেলতে পারবে। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে এটাও পারবে কিনা, কারণ ও তখন অনেক ছোট, এগুলো পারবে কিনা বুঝতে পারছিলাম না। তো এটা আমার ভালো লাগলো তাই এটাই নিয়ে নিয়েছিলাম। আর এখানে ও দেখছিল এটা চালিয়ে যে ও পারছে নাকি খেলতে, সেটাই ও এখানে ট্রাই করছিল। তো যাই হোক জিনিসটা বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। তো এটা আমি ফাইনাল করে নিয়ে নিয়েছিলাম আর এখানে দাদা দেখাচ্ছিল যে কিভাবে এটাকে খেলতে হবে। তো আমি ভাবছি আমি তো পারবো না, ও যদি পারে তো পারবে। তো যাই হোক অনেক ভয়ে ভয়ে নিয়েছি গিফটটা। আর এটা ছিল তারপরের দিন সকালবেলা। তো সকালবেলায় এই দেখো আমি ডেকোরেশন করছিলাম, এখানে এখানে হ্যাপি বার্থডে লেখাটা ছিল। যাই হোক হালকা পাতলার মধ্যে একটা ডেকোরেশন করেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই ডেকোরেশনটা করতে আমার অনেক খাটনি গেছে, কেন সেটা আমি জানি, মানে কতটা টাইম লেগেছে। একবার তো ওই চাদরের উপর ডেকোরেশন করেছিলাম, সেটা খুলে আবার দেয়ালে করতে হলো, কারণ চাদরের ডবলটা সারছিল না। আর এটা ছিল খাবারের মেনু, এটাও সাজিয়েছিলাম, দেখো কত রকমের এখানে খাবার আছে। আর পান পাতা, গাঁদা ফুল সব রকম দিয়ে এখানে ডেকোরেশন করেছি। অত তো খাবারের নাম বলা সম্ভব না, দেখতেই পাচ্ছ প্রচুর রকমের আছে। তো তোমরা দেখে নাও, দেখে একটু বুঝে নাও কি কি আছে তাহলে হবে। এখানে ফল টল চিপস কেক সবই দেওয়া হয়েছিল, 5 রকম ভাজা, মাছের মাথা সব ছিল। তো তাই এখানে তোমাদেরকে ডেকোরেশন দেখাচ্ছিলাম। আর চলো এখন আমি রেডি হয়ে নিই। তো এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি, দুপুর বেলাতে নেমন্তন্ন ছিল। আর এই যে হচ্ছে গিফট, তো গিফট নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। আর এসে দেখলাম ওর আশীর্বাদ আরম্ভ হয়ে গেছে, আর ওর হচ্ছে 5 ইয়ার্স হবে এবার, মানে পূর্ণ হবে আর কি। তো তারপরে দেখো ওর মা ফার্স্টে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর দেখো কি সুন্দর সেজে গুজে বসে পড়েছে, থালা এত সামনে খাবার নিয়ে। তো ফার্স্টে কাকিমা আশীর্বাদ করে দিল, তারপরে ওকে প্রসাদ, তারপরে মিষ্টি, পায়েস, এগুলো জল, এগুলো সবই খাইয়ে দিচ্ছিল। তারপরে একে একে বাড়ির যত বড় বড় গুরুজন ছিল সবাই ওকে একে একে আশীর্বাদ করে নিচ্ছিল। এটা হচ্ছে ওর বাবা, ওর বাবা হচ্ছে তারপরে ওকে আশীর্বাদ করে নিল। তারপরে আরো বাড়ির যারা যারা সবাই ছিল তারা আশীর্বাদ করে নিচ্ছিল। তো আমাকেও বলছিল কিন্তু আমি যাইনি। তো এই দেখো এখানে ওর ঠাম্মা আশীর্বাদ করছে। তো ওর আজকে জন্মদিন, সবাই আজকে ওকে কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দাও। আর কমেন্টে ওকে অনেক অনেক ব্লেসিংস দিয়ে দাও, ব্লেসিংস এ ভরে দাও। তারপরে দেখো ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আর অনেক আশীর্বাদ হলো সবারই, অনেকে আশীর্বাদ করেছে, অনেক টাইম লেগেছে, অত তো দেওয়া সম্ভব না, দিলে তো মনে হয় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য কেটে কেটে দিয়েছি, স্পিড করে দিয়েছি। আর এটা ছিল ওর হচ্ছে কেক। আর দেখো পাশে আমার গিফটটা রাখা। তো ওকে এখন স্ল্যাশটার ক্রাউনটা পরিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে ওর কেক কাটার পালা। তো এখানে এখনো মোমবাতি জ্বালানো বাকি ছিল। আর ওকে হাসতে বলা হচ্ছিল বলে দেখো কিরকম কিরকম রিয়াকশন দিচ্ছিল, মানে খুব বদমাশ। তো যাই হোক বাচ্চা ছেলে, আর ওর পাশে দেখো ওর বান্ধবী বন্ধু সব দাঁড়িয়ে গেছিল একে একে। আর এখানে কাকিমা হচ্ছে মোমবাতি গুলো ধরিয়ে দিয়েছিল। আর এই মোমবাতি জানো তো এগুলো ছিল ম্যাজিক মোমবাতি। তো ও যতবার ফুল দিচ্ছে ততবার জ্বলে যাচ্ছে। ম্যাজিক মোমবাতি তো তাই যে যতবার ফু দেওয়া হবে লিভানো হবে ততবার জ্বলে যাবে। আর ও সে প্রায় ফু দিয়ে যাচ্ছে না, ও সব লিভাবে তারপরে ও কেক কাটবে এরকম। অনেকক্ষণ ধরে ফু দিচ্ছে, এবং অতটা আমি ক্যামেরা করিনি, নাহলে তোমাদেরকে দেখাতাম। তো এখন হচ্ছে ওর কেক কাটার পালা। তো এই দেখো এখনো কেক কাটবে, আর বাচ্চা ছেলে তো ও কাটতে জানে না, তো ও মাঝখান থেকে পুরো চাকুটাকে ভরে দিচ্ছিল। তারপরে ওই পিছনে দেখো ওই ভাইটা দাঁড়িয়ে আছে, ও হাত ধরে কাটিয়ে দিল, বললো ওকে কাটাতে, নাহলে ও একা একা তো পারবে না, তাই ও হাত ধরে ভালো করে পিস করে কাটিয়ে দিল। তারপরে কাকিমা ভালো করে কেটে ও তখন এবার সবাইকে খাই দেবে। তো এখন ওকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছো নিশ্চয়ই কমেন্টে। তো তারপরে দেখো কাকিমা এখানে কেটে দিচ্ছে ভালো করে পিস করে, তারপরে ও সেটা তুলে ওখানে খাওয়াবে ওর বান্ধবীদেরকে, দেখো বন্ধু বান্ধবী সবাইকে এখন খাওয়াচ্ছে আস্তে আস্তে। আর ও বারবার করে বলছে আমার হাত কামড়ে নিস না, আমার হাত কামড়ে নিস না, যেহেতু বাচ্চা ছেলে না তাই জন্য। আর কেকের পরিমাণটা মানে ছোট হয়ে গেছিল তাই জন্য সবাইকে খাওয়াচ্ছে, আর ওই হাত থেকে ভয় ভয়ে ও সরিয়ে নিচ্ছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। ওই দেখো খাওয়াতে গিয়ে আবার সরিয়ে নিল। বাচ্চা ছেলেদের মন আর যা হয়।
কেক খাওয়ানোর পালা এখন কমপ্লিট, তো এবার বসবো আমি খেতে, আমার ভুড়ি ভোজনটা করতে হবে। এই দেখো ওকে এখন আমি গিফটটা দিয়ে দিচ্ছি। পছন্দ? তো এখন গিফটটা দিয়ে দিলাম, আর এই দেখো আমি এখন বসে পড়েছি হচ্ছে খেতে। ফার্স্টে দিয়ে দিয়েছিল থালা গ্লাস, তারপরে চলে এসেছিল এখানে ফ্রাইড রাইস, স্যালাডটা আগে দিতে ভুলে গেছিল, পরে দিয়ে গেছিল। আর এখানে দিয়েছিল একটা কিসের বড়া জানি না। এই দেখো এখানে দিয়েছে পনির, পনিরটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছিলাম, পনিরটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর দেন দেখো এখানে দিয়েছিল স্যালাড, তারপরে এখানে দিয়েছিল হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়িতে ভাতটা খাওয়ার পর এই দেখো এখানে দেখো এই বাচ্চাগুলো সব খেলছে, ওই দেখো লাল জামা পরেও বেলুন নিয়ে সব খেলে বেড়াচ্ছে, যা ডেকোরেশন বেলুন ছিল সব খুলে নিয়েছে। আর এই দেখো এখানে দিয়ে গেছিল হচ্ছে মাংস, 4 পিস মাংস দিয়েছিল আমাকে বারণ করা সত্ত্বেও, তার উপরে আবার ভাত চাপিয়ে দিয়েছিল। মানে কঠিন অবস্থায় খেয়ে দেয়া, তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে মাংসটা কতটা নরম হয়েছে, সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো এখানে মাংসের ঝোল দিয়ে এখন ভাতটা মেখে নিয়েছি, আর মেখে এখন চলো মাংসের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। আর তারপর চাটনিটা স্কিপ করেছি, ওখানে ছিল পায়েস, দই, হজমোলা, মিষ্টিটা আমি স্কিপ করেছি। তো এই ছিল বার্থডে ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।